আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে যেখান থেকে আজকে আমাদের আয়ন টিভির স্টুডিওতে আমরা বসে আছি আর আপনারা বসে আছেন আপনাদের বাড়িতে, আমার মনে হয় অনেকগুলো গেস্ট নিয়ে বসেছেন। আমরাও চাই আপনাদের সাথে আড্ডা দিতে, এই কারণে কিন্তু আমাদেরও আশা। আজকে আমার প্যানেলে 4 জন গেস্ট নিয়ে এসেছি। 4 জনকেই আপনারা চেনেন, আপনাদের খুবই পরিচিত মুখ। আর আয়নের সবাইকে চিনবেন না, আয়নে প্রোগ্রাম করে ওদেরকে না চেনার কোনো কথাই নাই, আমি যেটা মনে করি। কারণ আপনাদের ভালোবাসায় আমরা আজকে ঈদের আড্ডা, ঈদের আমেজটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমরা 5 জন মানুষ চলে এসেছি আপনাদের বাড়িতে। কি কথা বলবো, পরিচয় করিয়ে দিব? হয়তো বলতেছেন যে চিনি, তা পরিচয় করিয়ে দিবেন না, অবশ্যই দেব। আসেন আমি ডান থেকে শুরু করি। আমার ডানে আমাদের রুবেল ভাই বসে আছেন। রুবেল ভাইয়ের কাছ থেকে পুরো পরিচয়টা আপনারা জেনে নেবেন। আপনি দয়া করে আমাদের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমরা সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আয়ন টিভির পক্ষ থেকে। আর মুনাপাকে অনেক ধন্যবাদ যে আমাকে আজকের অনুষ্ঠানে এখানে ডেকে নিয়ে আসার জন্য। আর আমরা আজকে মজার মজার গল্প করব, ঈদের খবরাখবর শুনবো। থাকবেন আমাদের সাথে। আমার মনে হয় না যে আপনারা কোথাও যাবেন, আপনাদের বাড়িতে গেস্ট যারা আছে ওদেরকে হয়তো বলবেন আরে 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 দাঁড়ান, টিভিটা অফ করেন না। কারণ হলো আয়নের প্রতিটা প্রোগ্রাম শুধুমাত্র আপনাদের জন্য আমরা সাজিয়ে থাকি। আমরাও কিন্তু সাজগোজ করে আসি আপনাদের জন্য। তো আজকে যিনি আছে উনি কিন্তু ক্লু দিব, একটু দিয়ে দেই। ঈদের দিন একটা কথা ওনাকে পরিচয় দেওয়ার আগে বলি, আমাদের এখানে আমাদের আয়ন টিভিতে আমাদের সিওর এই প্রশংসাটুকু যদি না করি তাহলে কেমন হয়? সে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাইকে নিয়ে কিন্তু আমরা কাজ করি। আজকে আমাদের ঈদ, আজকে যে বোন এখানে বসে আছে সে কিন্তু আমাদেরই একজন, আপনার একজন। আপনাদেরকে দেশ বিদেশের খবর দিয়ে থাকে সে। চলেন না ওনাকে জিজ্ঞেস করি, ওনার পরিচয়টাও জেনে নেবেন। আর এই কথাটুকু আমি কেন বললাম যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নিয়ে কাজ করি, তখন কিন্তু আপনারা জেনে যাবেন। আসেন আমরা জেনে নেই রিনার কাছ থেকে রিনার পরিচয়টা। ধন্যবাদ মুনাপা আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য এখানে। আমি রিনা দাস, নিয়মিত খবর পড়ি, আপনাদের সামনে আসে দেশ বিদেশের খবর নিয়ে। এই পরিচিতি আয়ন টিভিতে আমি আছি অনেক দিন ধরেই। আর যেটা বললো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, হ্যাঁ আমরা সবাই মিলে এখানে আমরা কাজ করি। তো আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে ঈদের দিনেও আমরা আসছি, পুজোর দিনেও আমরা সবাই একসাথে থাকছি, এবং বৌদ্ধদের অনুষ্ঠানেও আমরা থাকছি, আমরা আবার খ্রিস্টানদের অনুষ্ঠানেও থাকছি। সবসময় আমরা একসাথে মিলেমিশেই কাজ করছি। সত্যি খুবই ভালো লাগে, খুবই আনন্দদায়ক। এবং এই যে মিলন মেলা, এটাই অনেক বড় একটা পাওয়া এই প্ল্যাটফর্মে। এবং যিনি আমাদেরকে করে দিয়েছেন আমাদের সিইও ফারুক ভাই, তো তাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রিনা। কি বলছিলাম না আপনাদেরকে, আপনাদেরই খুবই একজন প্রিয় মানুষ। সে না হলে হয়তো এত সুন্দর সুন্দর খবরগুলো আমরা পেতাম না, জানতে পারতাম না। বা এই যে বললাম, হ্যাঁ আমাদের আতাউল্লাহ ফারুক সব সময় চায় আমাদের কমিউনিটির, আমরা যেখান থেকে কি আমাদের আমাদের কি বলে ধর্মের কি পরিচয়, এগুলো কিন্তু আমরা জানতে চাই না। আমরা শুধু জানতে চাই সে আমার বোন, সে আমার ভাই, এটাই আমরা জানি। তাইলে বলেন তো আমাদের আতাউল্লাহ ফারুকের এই কাজটা আমাদের ভাল লাগে না? অবশ্যই ভাল লাগে। আর আজকে ঈদের দিন, এই দেখেন আমাদের ঈদ কিন্তু রিনা বলে দিল যে আমাদের সবাই ঈদ। যখন পুজো আসে তখনও কিন্তু আমরা বলি যে হ্যাঁ আমাদের সবাই মিলে কিন্তু আরেককে আমরা সহযোগিতা করে থাকি। আসুন আরেকজন, ওনার কথা কি বলবো না বলবো, বলতেই হয়। সে আমারও খুব কাছের মানুষ, আপনাদেরও খুব কাছের মানুষ। সেও কিন্তু আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দিয়ে থাকে, খুব হার্ড ওয়ার্ক করে থাকে আমাদের আয়ন টিভির জন্য। সে না হলেও হয়তো বা অনেক সময় দেখা যায় কি বলবো, হ্যাঁ আপনারা বলছেন যে আরে আপনি বলছেন কেন, ওনার কাছ থেকেই শুনি না। আমার খুব কাছের মানুষ, আপনাদের খুব কাছের মানুষ, ওয়ান অ্যান্ড অনলি মিতা। মিতা তুমি কেমন আছো? খুব ভালো আছে আপু, খুব ভালো লাগছে আপনাকে দেখে, আরও বেশি ভালো লাগছে। একেবারে ঈদের যে আনন্দ, ঈদের অনেকগুলো আনন্দের মধ্যে একটা আনন্দ হচ্ছে খুব সুন্দর করে সাজুগুজু করা, নতুন কাপড়, নতুন জুয়েলারি। তা আপনাকে দেখে খুব ভালো লাগছে, মনে হচ্ছে একেবারে ঈদ আমাদের আয়ন টিভিতে আপনি বয়ে নিয়ে এসেছেন সাথে করে। অনেক সুন্দর লাগছে আপু, আপনাকে
অনেক অনেক ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা, এবং সেই সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আয়ন টিভি দেখছেন, তাদের সবাইকে আয়ন টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আমাদের প্রাণ হলো আপনারা। আপনারা যদি না দেখেন আয়ন টিভি, বা আপনারা এই যে আজকে মিতা বললো যে সাজগুজটা, আসলেও ভাই আমি কিন্তু সাজগুজ করে এসেছি, আপনারা বুঝি করেন নাই? আপনারা নিশ্চয়ই করেছেন যে হ্যাঁ আজকে তো ঈদ, ঈদের দিনটাই কিন্তু আমরা খুব সাজগুজ করি, কারণ এত একটা সুন্দর দিন যদি একটুই বা না সাজলাম তাহলে কেমন লাগে। আসলেও আমার সাজটা আজকে শুধু আপনাদের জন্য। তো আসুন, আমার সাথে এখন যে আছে আমার একটা ছোট বোন, তারও হয়তো বা পরিচয় না দিলেই না হয়, সে আমাদের এখানে আয়নেরই একজন, সে খুবই আমারও কাছের বা আপনাদেরও কাছের মানুষ। আয়ন কিন্তু সবাইকে কাছে টেনে নেয়। আয়ন টিভির সিও চায় আমাদের কমিউনিটিতে যে যেখানে আছে, ঠিক কী পারলো কি না পারলো, বা হয়তো বা আজকে আমার এই উপস্থাপনাটা আপনাদের ভালো লাগতেছে না, হয়তো যে বোনটাকে আমি পরিচয় করিয়ে দিব তারটা হয়তো আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে ঈদের দিন তার কাছ থেকে জেনে সে কেমন করে ঈদ করলো। এখন আমি যার কাছে যাচ্ছি তাকে দীপা বলে আমরা ডাকি, কিন্তু তার কাছ থেকে তার পরিচয়টা তার কাছ থেকে জেনে নিই। থ্যাংক ইউ আপু আমাকে ইনভাইট করার জন্য ঈদ প্রোগ্রামে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি দীপামণি, আয়নের একজন অর্গানাইজার। ঈদ আড্ডা নিয়ে আপু আমাদেরকে নিয়ে বসছে, আমাদের সাথে থাকুন। আর ঈদ কেমন গেল সেটা আপু, সকালে উঠে নামাজে গেছিলাম মাঠে, আলহামদুলিল্লাহ, আর একটু হেল্পও করছি আপনার চ্যারিটির জন্য। সবার সাথে নামাজ পড়ছি, অনেক ভালো লাগছে। মানে আমার কাছে খুব, মানে একা তো আমি এখানে, সেজন্য আমার কাছে খুব ভালো লাগছে সবার সাথে ঈদ করে। তোমার এই কথাটা কিন্তু মেনে নিতে পারলাম না। তুমি বললা তুমি একা, একা কিসের ভাই? আমি তোমার কাজটা দেখেছি ফেসবুকে, তুমি কত হাজার মানুষের মধ্যে ছিলা, তাইলে তুমি একা কি করে হলা? আর যে কারণে একা বলতেছো এখানে বসে, না, মেনে এখন নেওয়া আমি গেল একা না। না, এখন আপনাদের সাথে আছি, এখন আমি একা না, এই জন্যই এখানে আসা, এবং আপনার জন্যই হয়তো বা এত, মানে সবার জন্যই ঈদ প্রোগ্রামের জন্যই সাজুগুজু করা। না হলে হয়তো বা এই প্রোগ্রামের একটা উৎসাহ না হলে সাজতাম না, আমি হতো না। সাজটা হতো না। আর আমি আজকে আসলেই আমার আমি তো জানেনই আমার বাবা মারা গেছে ফেব্রুয়ারিতে, তারপরে থেকে আমার আর কি মনটা খুবই খারাপ, আমি তেমন কিছু মানে করতে চাই না। তারপরে আমার ভাগ্যে এটাই পড়ে যে যেটা করবো না সেটাই করো। তো আপনি আমাকে বলছেন, ইনভাইট করছেন, সেজন্য আসলাম যে আড্ডাটা দিই, ভালো লাগবে সবার সাথে। আসলে আমাদের তোমাকে দেখে নিয়ে আসাটাই এই কারণে যে বাড়িতে বসে বসে একা কী করবা। ঈদের দিন আমাদের এখানে আসলে আজকে যেটা হয়, আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনাদের তো নর্মালি অনেকগুলো থাকে। হ্যাঁ আছেন না বুঝি, কই আপনারাই তো। আমরা কিন্তু আর কাউকে চাই না ভাই, আমাদের দর্শক যদি আমাদের সাথে থাকে, দর্শক থাকলে আর কি লাগে রে না বলো তো? দর্শক দিয়েই তো আমরা চলি, দর্শক না হলে কি এত সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা টিভি মানে দিতে দর্শক, পারতাম? টিভির সাথেই দর্শক, টিভির সাথে ঈদ দর্শক। তো আজকে ঈদটা আমরা জানতে চাইবো, শুধু যে আমার প্যানেলে যারা আছে তাদের কাছ থেকে জানবো তা না, আমরা জানতে চাইবো আপনারা আসেন, টেলিফোন করেন বলে দেন আমাদেরকে আপনাদের ঈদটা কেমন গেল, আমরা জানতে চাইবো। এবং জিজ্ঞেস করেন আমার প্যানেলে যারা আছে ওনাদের ঈদটা কেমন গেল। এখন আমি রুবেল ভাইকে জিজ্ঞেস করবো যে রুবেল ভাই আজকে ঈদের দিন এত ন্যাক একটা মাস আমাদের মানে দিনটা গেল, আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই দিনটা যেন আমাদের জন্য সব সময় আমরা পাই, আমাদের মুরব্বীরা পায়। আমাদের মুরব্বীরা অনেক কিন্তু হজে গিয়েছেন, তো আমি চাইবো বা আমাদের এখানে যারা আছেন সবাই বলবেন মা বাবা নিয়ে যারা হজে গেছেন সুস্থভাবে যেন ফিরে আসতে পারেন। তো রুবেল ভাইয়ের কাছ থেকে জানবো কি এই ঈদের দিন আপনি কি জানেন সৌদিতে আপনার কোনো আত্মীয় বা বন্ধু সেখানে ঈদ করছে? আমার কিছু বন্ধু বান্ধব করছে, এবং আমার এক স্টুডেন্ট গেছে, সে আবার যাওয়ার আগে একটু, সে থাকে অস্ট্রেলিয়াতে, সে তার পরিবার নিয়ে গেছে, সে আবার আমাকে টেলিফোন করে বলেছে ভাইয়া যাচ্ছি, দোয়া করবেন। তো আমারও শখ ছিল হয়তো এবার একটু যাওয়ার চেষ্টা করতাম, ইনশাল্লাহ আগামীবার চেষ্টা করব। তো ভালো লাগে এরকম যে মানুষ যখন যায়। আর যেটা এখন দেখলাম যে সৌদি আরবের, যেমন আজকে ইমাম সাহেব বলছিলেন খুতবার সময় যে আসলে আগে একটা যারা আঙ্কেল বলবো না, আমরা যাদেরকে আঙ্কেল বলবো তাদের কথা চিন্তা করতে গেলে দেখা যায় তারা যে সময় যে কষ্টগুলো করছে, এখন কিন্তু অনেক ইজি হয়ে গেছে হজ করাটা, গরমের প্রভাবটা বা এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা কম হয়। তো ইনশাল্লাহ সবাই ভালোভাবে আরাফাত ময়দানের সব কিছু পালন করে ফেলেছে এবং কুরবানিও হয়ে গেছে আজকে। সুতরাং ইনশাল্লাহ হাজিরা সবাই ভালো আছেন, যারাই গেছেন তারাই ভালো আছেন, জানা অজানা যারাই গেছেন তারা সবার জন্য দোয়া করেছেন, আমরাও সবার জন্য দোয়া করি। আমিন আমিন সুম্মা আমিন।
এখন মিতার কাছ থেকে জানি মিতার কেমন ঈদ গেল। ওর কিন্তু দুটো বাচ্চা এত সুন্দর গান করে, তো নিশ্চয়ই ওদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে নর্মালি হয় কি আমরা মা বাবারা ফেঁসে যাই, কোথাও যেতে চাইলেও কিন্তু যেতে পারি না। যখন ওরা এখনও কিন্তু আমার পর্যায়ে যায় নাই, যেমন আমার ছেলেরা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, মেয়েও বিয়ে হয়ে গেছে, তো আমি ওয়েট করতে হয় ওরা আসুক, ওরা এসে ঈদে নিয়ে যাক, ঈদে নিয়ে গেলে তখন আমি বাইরে যাব। আজকেও কিন্তু তাই হয়েছে। তো আপা মিস করেন না আপা, আপনি চিন্তা করেন না, অনুষ্ঠানের শেষে আপনাকে আমরা সালাম আমরা করব, সবাই আপনি আমাকে আমাদের ঈদি না নিয়ে আমরা যাব না, ঈদি আমাদেরকে দিয়ে আমাদের ঈদি না নিয়ে আমরা যাব না। এইটা বলে কিন্তু ফেসে গেলাম। আপনারা টাকা রেডি রেখেন ভাই, আমরা পুরো প্যানেল আপনাদের বাড়িতে আসতেছি ঈদে নেওয়ার জন্য। না দর্শকদের এত সবার বাসায় যাবে না তো, আপনি বড় বোন, আপনার কাছ থেকে তো আমাদের ঈদের সালামিটা নিতেই হবে। আচ্ছা আসবো ঈদের সালামিতে, তার আগে আমি প্রথম বলি বলে তাই না, আপনি যেটা বললেন যে ঈদ বাচ্চা আছে, এই যে আসলে আমাদের সব কিছুই কিন্তু বিশেষ করে প্রবাসী আমরা যারা আছি তাদের আরও খুব বেশি আমাদের সন্তানদের নিয়ে কিন্তু আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো আনফর্চুনেটলি এই বছরের ঈদটা, আজকের ঈদটা, যেমন আমার মেয়ে জিসিএসসি পরীক্ষা দিচ্ছে, তো এবার যারা লন্ডনে আছেন তারা সবাই জানেন আজকে ইংলিশ পরীক্ষা ছিল, তো প্রত্যেকটা জিসিএসসি স্টুডেন্ট যারা তাদের সকলেরই পরীক্ষা ছিল, তো আমার মেয়েও এক্সাম ছিল, এবং আমার মেয়ে স্কুলটা একটু বাসা থেকে দূরে, তো আমি সবসময় ও এক্সামগুলো যখন থাকে যেমন 1 hour 30 minutes 1 hour 40 minutes, তা আমার বাসা থেকে যেতে 30 minutes 35 minutes লেগে যায়, আর আর্লি মর্নিং যখন যাই ওখানে 40 মিনিটের মতো লেগে যায়, ট্রাফিক থাকে। তো আমি ওই যে আবার বাসায় আসতে হয় না, আমি গাড়ি নিয়ে ওখানে বসে থাকি, তো ও স্কুলের পিছনে একটা বড় ফরেস্ট আছে আর কি, ওই যে উঠফোট একদম মানে অনেক জঙ্গল, মানে পার্ক টাইপ অনেক কিছু আছে, তো আমি ওই গাড়িটা নিয়ে একটু গাছের নিচে, এমন একটা নিরিবিলি জায়গা দেখে গাছের নিচে রেখে অনেক সময় মোবাইলে টেপাটিপি করি, এইটা ওইটা করি, কাজ করি, তারপর যদি কোনো কিছু না হয় গাড়ির পিছনে একটা কম্বল আর একটা বালিশ রেখেছি, ওখানে ঘুমিয়ে থাকি মাঝে মাঝে। তো মানে এক্সামের দিন এখন আজকে সকালবেলা ওই তাই আমি আবার ওকে নিয়ে আসবো, তো স্কুলে 1 ঘন্টা 40 মিনিট ছিল আজকে ইংলিশ পরীক্ষা, তো 11টা শেষ হলো, শেষে ওকে নিয়ে আমি আমার ভাইয়ের বাসা, যেহেতু আমি এই ঈদে আমার হবে না, মানে আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় ব্লেসিং যে এখানে আমার সাথে আমার মা থাকেন, আমার ছোটো বোন আছেন, আমার 2টো কাজিন আছেন যারা নাকি আমার খালাতো ভাই, কিন্তু আমার আপন ভাইয়ের মতোই। তো আমার ভাগ্নি আছেন, হ্যাঁ ভাগ্নিও আছে, কিন্তু ভাগ্নি এবার আবার ও মায়ের কাছে চলে গেছে ফ্রান্সে ঈদ করতে, ও নাই। তো এছাড়া আমার 2 ভাই আর আমার বোন আমরা খুব মানে একসাথে ঈদ করি, প্রতিটা ঈদ সকালবেলা, যেমন রোজার ঈদে সবসময় ওরা সব নামাজ পড়ে আমার বাসায় চলে আসে, আর কোরবানি ঈদে আমি হয় আমার কোনো এক ভাইয়ের বাসায় যাই বা বোনের বাসায় যাই, ওরা অ্যারেঞ্জ করে। তো আজকে আমার একটা ভাইয়ের বাসায় ছিল, তো সেখানে আমি মেয়েকে নিয়ে কালকে রাতে আমার কাপড় টাপড় সব কিছু, ওই যে সাজার ব্যাপারটা যে সব কিছু প্যাক করে নিয়ে গেছে, তারপর মেয়েকে নিয়ে মেয়ে এক্সাম শেষ হয়েছে পর ও বাসায় যে ওখানে যে রেডি হয়েছে, খাওয়া দাওয়া করছি দুপুর পর্যন্ত ওখানেই ছিলাম, আলহামদুলিল্লাহ সুন্দর সময় কাটাইছি সবাই মিলে ফ্যামিলি। কিন্তু ওই যে মানে সকালটা যে নামাজ পড়তে যাওয়া এটা হয়নি এবার, তো কিছু করার নেই, কিছু ছাড় তো দিতেই হবে যেহেতু আমরা এই দেশে থাকি। আর মেয়ে জিসিএসসি পরীক্ষাটা আবার ইংলিশ এক্সাম ছিল, এটা সবাই ছিল, সব বাচ্চাদেরই ছিল, যেমন আমার ছোটো বোনের মেয়ে, তারপর আমার একটা ফ্রেন্ড, মানে কয়েকটা ফ্রেন্ডের বাচ্চারা দিচ্ছে, সবাই একই, মানে সবাই বাচ্চাদের পরীক্ষার জন্য। তো সবকিছু এটাও স্বাভাবিক, আমি মনে করি যে জীবনে এমন হবেই, একটা দুইটা ঈদ, তো আলহামদুলিল্লাহ তারপর খুব সুন্দর। এবং আমার আয়ন পরিবার, এই আয়ন পরিবারের সাথে সবসময় ঈদ করি, এবং এই ঈদের সময়টা এদের সাথে না হলেও মনে একটা অপূর্ণতা থেকে যায়, এই দর্শকদের সাথে, আয়ন টিভির দর্শক যারা আছেন, আমাদের আয়ন পরিবার যারা আছেন, এবং আমাদের আয়ন টিভি সিইও আতাউল্লাহ ফারুক এবং আতাউল্লাহ ফারুকের বউ, এবং এটাও আমাদের একটা অনেক বড় পাওয়া এই ঈদে, বলবো যে এই ঈদে কিন্তু আমরা আমাদের আয়ন টিভির প্রাণ, যে যিনি আমাদেরকে এই প্ল্যাটফর্ম এবং আমাদেরকে এইভাবে চালাচ্ছেন, আমাদের সিইও আতাউল্লাহ ফারুকের যে লাইফ পার্টনার, আমাদের ভাবি, প্রিয় ভাবি, তাকে কিন্তু আমরা প্রথম পেয়েছি ঈদে, কারণ বিয়ের পরে ভাবি আসার পরে গত ঈদে ওনারা দেশে ছিলেন রোজা ঈদে, এই ঈদে প্রথম ভাবিকে নিয়ে আমরা ঈদ করছি, এটাও একটা অনেক বড় পাওয়া, আলহামদুলিল্লাহ মনে করেছি। আসলে আর দর্শক তো আছেই আমাদের সাথে সবসময়, দর্শক না হলে কি জমে, বলো জমে না। তো এখন আপনাদেরকে জিজ্ঞেস করবো কি আপনাদের কেমন গেল, আমাদের নাম্বার আছে, চাইলে আপনারা আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন আমাদের ঈদ কেমন গেল। আপনাদের নিশ্চয়ই ভালো গিয়েছে, যাদের মা বাবা আছে ওদের তো ঈদ বলেন যে কিছু বলেন ডাবল ঈদ হয়ে যায়, যাদের মা বাবার সাথে আছে। তো এখন জিজ্ঞেস করবো আমার আরেকটা ছোটো বোনটাকে জিজ্ঞেস করি, দীপা তোমার তো বললা কেমন গেল ঈদের সময়, আজকে তুমি যে কাজটা করেছো আসলে অসাধারণ। তুমি কোন মাঠে জন্য ছিলে? ওয়েস্টার্ন পার্ক।
ওয়েস্ট হাম পার্ক। ওয়েস্ট হাম পার্কে, হ্যাঁ। তুমি ওদেরকে খুব সহযোগিতা করলে না, জি। মানে কে কোথায় বসবে নামাজের জন্য, জি, আবার সেই আজকে জায়গাটা অনেক করে দিলা। বৃষ্টিও হয়েছে, হ্যাঁ, তারপরে ওটা আবার মপ দিয়ে ক্লিন করতে হয়েছে, ওরা যেন নামাজ পড়তে পারে ভালোভাবে। আমি একা ছিলাম না, আমার না, সাথে তা তো কাউন্সিলর অবশ্যই। দিনা ইসলামও ছিল, হ্যাঁ, উনিও আমার সাথে কাজ করছেন। আসলে এই যে আজকের কাজটা না, কাজ তোমার কোনো এটা ছোট সোয়াবে বড় না, কিন্তু। জি। না 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 না, এই কথাটা আমি বলতেছিলাম তোমাকে। আজকে যে কাজটুকু তুমি করেছো, আলহামদুলিল্লাহ, এটা এত নেকির কাজ। আর আজকের দিনটা, এই ঈদের দিনে তুমি মানে তোমার বাচ্চা বাসায় রেখে হয়তো বা বাসায় আমার স্কুলে ছেলেও ছিল। নামাজে গেছে, না নামাজ আজকে তো স্কুল পড়তেছে। ছিল না, ও নামাজে গেছে, আর নামাজে মসজিদে গেছে নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ। ফ্রেন্ডদের সাথে গেছে। হ্যাঁ, আমি আর আমার মতো গেছি, ও ওর মতো গেছে। তুমি কয়টা জামাত ছিল সেখানে? একটাই ছিল, এই একটাই তুমি জি, একটাই জামাত ছিল, জি, একটাই হ্যাঁ, জামাত ছিল। তুমি পুরোটা 9টা 30 টাইম মানে জি। ওদেরকে দিয়েছো। আসলে খুবই সুন্দর একটা কাজ করেছো। দর্শকরা, আমি বলবো আপনাদেরকে, হ্যাঁ, আমরা বলি যে আমরা ছোট্ট করেও যদি হয়, বিন্দু মাত্র যদি কিছু নেকির কাজ করতে পারি, সেটাও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় দান দিয়ে থাকেন। আজকে সে যেটা করলো, আমার মনে হয় আপনারা সবাই বলবেন ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরাও চেষ্টা করব এই কাজটা যেন আমরা করতে পারি। সে খুব সুন্দর করে আমি হয়েছে, দেখলাম, আপনার ভালো লোক হয়েছে, বৃষ্টির মধ্যে হলেও একটা হ্যাঁ, জামাতে হ্যাঁ, ভালো লোক হয়েছে, লোক হয়েছে, খারাপ হ্যাঁ। তেমন হয়নি। আসলে ঈদ মানেই তো হলো আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। আমি তোমার কাছ থেকে জানবো না, তুমি আমাদের যে ঈদ দেখো, বা আমার মনে হয় দেশেও যে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো আমাদের আশেপাশে আমরা সবাই মিলেই থাকি, তো তখন তোমার কেমন লাগতো, বা এইখানের যে আমাদের ঈদটা তোমার কেমন লাগে? আসলে আমি এখানে যেরকম একটা, যে আয়নে এসে যেরকম একটা উপলব্ধি করছি নিজেই, যে আমি হিন্দু বলে যে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি তা না। সেরকম আমি ছোটোবেলায় সেম ছিলাম। আমরা যেখানে যে বাড়িতে থাকতাম ওখানে 4টা ফ্ল্যাট ছিল, তো ওখানে আমাদের 3টা মুসলিম পরিবার ছিল, আর বাদ বাকিরা আমরা না 4টা না 8টা ফ্ল্যাট ছিল, সরি 4তলা বিল্ডিং 8টা ফ্ল্যাট ছিল, 3টে মুসলিম পরিবার ছিল, বাদ বাকিরা আমরা ছিলাম হিন্দু। তো পুজোর দিনে দেখা যেত ওরাও মানে কি আমাদের মতো নতুন কাপড় চোপড় পরে ওঠেন, আমাদের বিশাল বড় একটা মাঠ ছিল, ওখানে পুজো হতো, ওরাও ওখানে নেমে যেত। তারপরে ঈদের সময়ও যে ওরা ঈদ থেকে এসছে, আসার পরে যে সেমাই টামাই খাবে ডাকতো, এই নামাজ পড়ে উঠে যাওয়ার সময়, এই চল চল বাড়ি চল। দিদি, এটা কিন্তু আমরা এখানেও করি, কারণ পুজোর সময় কিন্তু আপনি আমাদেরকে ডেকে খাওয়ান, আমরা কিন্তু যাই, আপনার বাসাতেও গেছি এর আগে, পুজোর অনুষ্ঠান আপনার সাথেও পালন করেছি, সুতরাং আমাদের কাছে ফেস পেলেই হলো আমাদের কাছে এই বিদেশ ভুঁইয়ে। না সেটাই তো বলছি, উনি সেটাই তো বলছেন যে আমি কিরকম ছোটবেলায় কেমন পেয়েছি আর এখন কেমন। আমার জন্য এটার কোনো, আমি জাস্ট এটা এক্সপ্লেইন করছি যে ছোটবেলা তো আমাদের এরকম ছিল যে পুজো মানেই, ঈদ মানেই সবাই একসাথে থাকা, এক বাড়িতেই যেহেতু আমরা থাকি, আমরা এটা বুঝতাম না যে ঈদ আসছে এটা আমাদেরও একটা উৎসব, পুজো আসছে ওটা ওদেরও একটা উৎসব। এটা কোনো ইয়ে ছিল না যে ওদের উৎসব যে আমাদের উৎসব, এটা কোনো ভাগ ছিল না, সবাই উৎসব যেতে হবে। তারপর আমরা হিন্দুদের মধ্যে ছিল যে পুজো বাড়িতে পুজো দেখতে যাওয়া, একটা পুজো 2টো পুজো কে কটা দেখলাম, তো তখন কি আর আমরা কি আর একা যেতে পারি? একা যাওয়া অসম্ভব। সারা বাড়ির সবাই, ছেলে মেয়ে সবাই নামবে, বুড়ো বুড়ি সবাই নামবে, একসাথে দেখা যায় কি 20-30 জন 35 জন লেফট রাইট করতে করতে পুজো দেখতে যাওয়া। যেখানেই যাই না কেন সবাই আমরা একসাথে। তখন আবার যে পুজোর যে খাবার দিত, এটা দিত সেটা, তারা সবাই হাত পেতে খেত, বলতো কি হ্যাঁ এটা প্রসাদ কিংবা যাই হোক, অসুবিধা তো, এটা খাবার তো। আমরাও ঠিক তেমনি যে এই ঈদের দিনে যে ঈদের যেই খাবার, যে সেমাই থাকুক যাই থাকুক, আমরাও সবাই খাই। মানে আর একটা হচ্ছে কি, এটা তো হচ্ছে কি যে সবাই পাড়ার প্রতিবেশীর থেকে খাওয়া, আর একটা হচ্ছে কি আমাদের বাড়িতে আমার বাবার একটা নীতি হচ্ছে, যে উৎসবই হোক না কেন, আমি আগেও বলেছি টিভিতে, মনে হয় মিতাপার সাথে একটা প্রোগ্রাম আগেও বলেছি একই কথা, এখনো বলছি আবার আপনার সাথে, যে উৎসবই যখনই হোক না কেন খাবারটা বাড়িতে হতেই হবে। মানে কি সে খ্রিস্টানদের অনুষ্ঠান হোক, সে বাংলাদেশে থাকতো, সেটা মুসলমানদের ঈদ হোক, যেটাই হোক, যে ধরনের যে খাবার যারা খায় সেরকম খাবারটা বাড়িতে থাকতে হবে। তার মানে বাড়িতেই তো আমরা ফেস্টিভ একটা অনুভূতি চলে আসে, বাইরে আর থাকবে না কেন। তো আমার ঈদ সেরকম সেম, আমরা এখানেও তাই করি, চেষ্টা করি। আজকে সকালে আমি এমনি অবশ্য ওরকম মিট করি না, কারণ এখন মিট খাওয়া তো অত শরীরের জন্য ভালো না। হ্যাঁ, তো আমরা এমনি চিকেন টিকেন এসব করেছি, খেয়েছি, তারপরে কাজে গিয়েছি, এসেছি।
আজকে সেমাই করা হয়নি, মিষ্টি জিনিসটা করা হয়নি, কিন্তু মিষ্টি জিনিস এখানে আয়নে এসে অনেক খেয়ে ফেলেছে। আয়ন পরিপূর্ণ ছিল মিষ্টিতে, ঈদের সেমাইতে। আমার খুব ভালো লেগেছে। সেমাই ছাড়া কিন্তু ঈদ হয় না, সেমাই ছাড়া ঈদ হয় না। যতই মিষ্টান্ন আপনার এখন আধুনিক ডেজার্ট যেটা অনেকে এটা করছে ওটা করছে, কিন্তু আমার কাছে মনে হয় ঈদ মানে সেমাই হতে হবে। মিতাপা, সেমাই ছাড়া ঈদ কি করে হবে? সেমাই মানে ঈদ। আরেকটা হচ্ছে কি যে রমজানের সময় যে আপনারা যেমন এটা একটু ঈদের আরেকটা অন্য একটা ঈদে যাচ্ছে, সেম ঈদ আর কি। রমজানের সময় যেমন দেখি যে কি যে আমি রমজানের ইফতার বলতে বুঝি বুট, চানা, বেগুনি, এসব বুঝেছেন। আর এখন হয় কি এসব হয় না। আমার যেখানে আমি ইফতার খেতে কেউ দাওয়াত করে এখানে খেতে যাই, মনে মনে তুমি ওইগুলোই খোঁজো, বকা দেই। ওটা না থাকলে মনে মনে খুব বকা দেই, একটু বিরক্ত হয়তো এসব ভাত তরকারি খেতে আমি আসছি। এই জিনিসগুলো যেমন এই চানা, তারপরে পেঁয়াজ, বেগুনি, এটা কিন্তু আপনি অন্য সময় খেতে পারেন, সারা বছর খেতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো বিধিনিষেধ নাই। কিন্তু ঈদ রোজার মধ্যে এটার মতো মানে এটা যে স্পেশাল, এটা একটা স্পেশাল। রমজানের সময়ে যে 4টা-5টা বাজলে দেশে যে একটা সুঘ্রাণ আসতে থাকে, আমি তো খাবার জন্য তখন মাথাটা আমার কিলবিল শুরু করে। ঠিক এখানেও আমার বাসার অপোজিটে আমাদের একজন ভাবি আছেন, সেও ভাজতে থাকে। আর সে প্রতি রমজানে প্রত্যেকটা দিন আমার জন্য কিছু না কিছু পাঠাবেই। এটাই হচ্ছে আমার আনন্দ। আসলে বুঝতে পারছেন যে মুনাফা, যে আমার ঈদ কিংবা রমজান কিংবা কিভাবে আমি চলি সব একসাথেই চলি। সেটা তো আমরাই রে ভাই, আমরাই তো দেখি যখন আমাদের ঈদের সময় তোমার বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকে বা পুজোর সময়ও থাকে। তো এটাই বলবো শুধু বন্ধুরা আপনাদের কাছে, আমার দর্শকদেরকে, যে আমরা কিন্তু একই জায়গায় যে বন্দি আছি তা না। আমরা চাই আমাদের সবাইকে নিয়ে আমরা ঈদ করব, আনন্দ করব, পুজো করব। সে তার ধর্ম, আমি আমার ধর্ম নিয়ে আমি আছি। কিন্তু হ্যাঁ, এই যে আজকের দিনটা আমাদের জন্য স্পেশাল। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি তো বললেন যে কি যে আমাদের কার কেমন ঈদ, এটা সেটা সবকিছুই, হ্যাঁ ধরেন ওর ছোট বাচ্চা আছে, আমার এরকম, ওনার এরকম, ওর এরকম বাচ্চা এক জায়গায় গেছে হয়ে গেছে, আপনার তো 2টো বড় বাচ্চা, হ্যাঁ, তো ওরা এসছে চলে গেছে, কিন্তু আপনি তো নিজে বললেন না আপনার ঈদটা কেমন হলো, ওটা তো জানতে দিলেন না আমাদের। অবশ্যই বলবো। আসলে আজকে কিন্তু তেমন একটা ভালো যায় নাই, সেটা বলবো না যে ভালো যায় না। আল্লাহ তাআলা আবার বলবে যে এত সুন্দর দিন গেল, তো বলতেছে ভালো যায় না। ভালো যায় না এই কারণে বলতেছি, আমার 2টো ছেলে আসতে পারেনি প্রতিবার, কিন্তু আমি বুড়ি হয়ে গেছি ভাই। আজ পর্যন্ত আমার বাচ্চা ছাড়া আমি কোনো ঈদ করি নাই। সবসময় কিন্তু ওরা আমার পাশে থাকে, যতই কাজ হোক। তো আমার ছেলেগুলো আসতে পারে নাই কারণ অন্য দেশে চলে গেছে, তার কাজের ব্যাপারে এসে গেছে, আর আরেকটা কাজের জন্য আসতে পারে নাই, ছুটি নিতে পারে নাই। আর আলহামদুলিল্লাহ ফোনে কথা হয়েছে, ফোনে বৌমাও কি বানাইছে টানাইছে সব কিছু আমাকে দেখাইছে যে মা আমি এইগুলো করছি। কিন্তু আমার কান্না আসছে নামাজে বসে, কারণ হলো প্রতিবার যখন আমি নামাজে যাই আমার মেয়ে পাশে বসা থাকে। আর এই ফার্স্ট টাইম আমার মনে হয় মাদের এটাই কিন্তু খুব কষ্টের হয়, যখন মেয়ে বিয়ে দিবেন। এই 2টো বোন কিন্তু ওদের মেয়েগুলা বড়, একদিন দিবে, সেই দিন বুঝবে যে যখন আজকে আমি সালামটা ফিরাইছি, আমি সব সময় সালাম যখন ফিরাই তখন আমার মেয়ে আমার ডান পাশে থাকে। এবার যখন আমি সালামটা ফিরাইছি, আই এম সো সরি, এত খারাপ লাগছে যে বিয়ে তো দিতে হবে ভাই, মেয়ে বড় হয়েছে, আমরা চলে আসছি আমাদের মা বাবার কাছে ছেড়ে। মানে এত আমি মানে পাগলের মতো কান্না করছি সেইখানে, যে এটার শান্তি চিরন্তন সত্য মুনাফা আমাদের সবাইকে মেনে নিতে হবে। বাট সবচেয়ে কথা হচ্ছে মেয়ে তো ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে তখন হ্যাঁ বড় প্রশান্তি, কিছু বিনিময়ে কিছু পেতে হয়। মেয়ের ভবিষ্যৎ, মেয়ের জীবন, মেয়েকে একটা ভালো ভবিষ্যৎ দেওয়া, তাই না? এটার জন্য কিন্তু মাথায় এটা আসছে আল্লাহ, এই তো কিছুদিন আগেই আমার মেয়েটা পাশে বসেছিল, আর আজকে কিনা সে তার শ্বশুর বাড়ি ঈদ করতেছে। সেটা নিয়েও কিন্তু প্রাউড ফিল করেছি ডেফিনেটলি, যে আমার মেয়ে এত খুশি হয়ে মানে বলছে মা আমরা ওইখানে মাকে নিয়ে প্রথম তার শাশুড়িকে নিয়ে ইফতার নাস্তা করবে, করে মা আমরা কিন্তু এখানে এসে নাস্তা করব। তো সেটা মাথায় আসছে যে আলহামদুলিল্লাহ এই ছোট বাচ্চার মনে যে আসছে, সেও কিন্তু কান্না করছিল, এর জন্য আরো বেশি কান্না আসছে। তো যাই হোক, অনেক দোয়া, ওদের কথা ওদের কাছ থেকেও শুনবো, আপনাদের কাছ থেকেও শুনবো। ছোট একটা বিরতি যেতে হচ্ছে, চা চাইলে নিয়ে এসে বসতে পারে।
আবার ফিরে আসবো।